সঠিক বিচার হচ্ছে বা ধর্ষকদের ফাঁসি হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে, এটুকুই বলা। দেখুন, কার্যকরী কতটা হচ্ছে সেটা তো সময় বলবে। আর এই আন্দোলনে ঘরের সমস্ত মারা, মেয়েরা, বউরা আমাদের সাথে এসছে, এটাই তো অনেক। বলুন, ধর্ষকের বিরুদ্ধে আওয়াজটা যে উঠেছে এটাই তো অনেক। সময় বলবে যে কতটা কার্যকরী হচ্ছে। আমাদের দাবি হচ্ছে সঠিক মাথাটাকে ধরা, সঠিক যে ধর্ষক বা তার সঙ্গে জড়িত যারা তাদের শাস্তির দাবি। সিবিআই করছে, প্রসেসিংটাকে লেন্দি করছে অহেতুক। আমার মনে হচ্ছে যে আমার পার্সোনালি মতামত যে এই তদন্তটাকে সীমিত করে দেওয়ার একটা চেষ্টা করছে সিবিআইও, সেটা থেকে হচ্ছে। দেখুন, রাজ্য সরকার তো অনেক কিছুই করছে। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একজন মন্ত্রী আর একজন মন্ত্রীর বিরুদ্ধে নামছে, আর একই ব্যক্তি। সেটা ওটা হাস্যকর ছাড়া কি বলবো বলুন? কোনো ভূমিকাই নেই, ওনার ভূমিকা একদম জিরো আমার মনে হয়। দেখুন, উনি তো সব বিষয়ে কর্মে যোগ দিতে বলেন, অথচ দেখুন একটা ডাক্তারের মতো প্রফেশনের একজন মেয়ে সে নিরাপত্তাহীনতায় মারা গেল, ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলো। সেখানে মুখ্যমন্ত্রী নিজের প্রোটেকশনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ প্রোটেকশনে বার করে দিলেন। এটাকে আপনারা কি বলছেন? তবে ওনার মধ্যে নিশ্চয়ই কোনো ভয় আছে, ভয় কাজ করছে, তো উনি তো আমাদেরকে কাজে যোগ দিতেই বলবেন। তাই তো করা উচিত। তিনি তো অক্ষমের বিষয়ে, নারীদের নিরাপত্তা দিতে অক্ষম, নিজে একজন নারী হয়ে তো পদত্যাগ দাবি করবো না তো কি করবো বলুন তো? আমরা তৃতীয় পর্যায়ে আবারও রাত দখলে নেমেছি। শুধু এটা তৃতীয় পর্যায়ে না, যতবার নামতে হবে, যতক্ষণ না আমরা ন্যায্য বিচার পাবো আমরা বারবার নামবো। কারণ আমাদেরকে নামতে বাধ্যই করা হয়েছে বলতে পারেন। এক তো মাননীয়ার কথা কি বলবো, উনি হচ্ছে ধর্ণা মঞ্চ করছেন, ঠিক আছে, বিচার চাইছেন, সিবিআইকে চাপ দিচ্ছেন, কিন্তু অথচ উনিই আবার ধর্ষকদের হয়ে উনি 21 জন উকিল ঠিক করে দিলেন, যেখানে কপিল সিব্বলের মতো উকিলও আছে, যার একদিনের একটা হিয়ারিংয়ের পারিশ্রমিক 20 লক্ষ টাকার উপরে। তাহলে উনি কি করতে চাইছেন? উনি কি বিচার চাইছেন না উনি ধর্ষকদেরকে আরো উৎসাহ যোগাচ্ছেন? কোনটা করছেন? ওনার তো উচিত ছিল এই বিষয়ে চুপ না থেকে যত দ্রুত সম্ভব সিবিআইকে চাপ দিচ্ছেন, ঠিক আছে, সাথে রাজ্য প্রশাসন বা কী করেছে? কিছুই করেনি। যেই সময় ঘটনাটা ঘটেছিল, যখন মৃতদেহটা পাওয়া গিয়েছিল, তখন আমার যতটুকু জ্ঞান বলে যে ক্রাইম সিনে কোনো অন্য মানুষ যেতে পারে না। সেই সময় কেন ওখানে এত লোক উপস্থিত ছিল? তার জবাবও তাকেই দেওয়া উচিত, তার দেওয়া উচিত। অবশ্যই মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের দাবি ছিল তিলোত্তমার হয়ে বিচার চাওয়া, আর এখন সেটা চলে গেছে আরজি করের আর্থিক দুর্নীতি। আরজি করের আর্থিক দুর্নীতি খোঁজা হোক, অসুবিধার কিছু নেই, নিশ্চয়ই খুঁজুক, কিন্তু তিলোত্তমার দোষীদের শাস্তি আগে দিতে হবে। তার জন্যই আমরা রাস্তায় নেমেছি। প্রথমে যখন সিবিআই তদন্তভার হাতে পেয়েছিল তখন মনে হয়েছিল খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়তো সুরাহা হয়ে যাবে, কিন্তু আজকে 16তম দিন পার হয়ে গেল সিবিআই তদন্ত হাতে পাওয়ার পরে, অথচ একইভাবেই চলছে। মনে হচ্ছে না যে কিছু আদতেও হবে। সিবিআইও কিছুদিন পরে হাত তুলে দেবে। এমনি তো সিবিআই বলেই দিয়েছে কোর্টে গিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ অলরেডি উল্টোপাল্টা করে দেওয়া হয়েছে, আমরা কি করব। তো আশা করছি যে আমরা বিচার চাইতেই থাকবো, রাস্তায় নামতেই থাকবো, এটাই আমাদের আজকের প্রতিবাদে বলবো একই কথা। এবার সিবিআইকে চাপ দেওয়া হবে। এতদিন আমরা রাজ্য প্রশাসনকে চাপ দিচ্ছিলাম, এখন আমরা সিবিআইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব দোষীদেরকে ধরুন, ধর্ষকদের শাস্তি দিন। একজন সঞ্জয় রায়কে ধরে তাকে সামনে দিয়ে বাকিদেরকে চাপা দিয়ে রাখবেন না, ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না, মোড় ঘোরানোর চেষ্টা করবেন না। তাদের কোনো ভূমিকা নেই, তারা হয়তো ব্যাপারটার গুরুত্বই পাচ্ছেন না। হ্যাঁ, যে কত বড় একটা ঘটনা ঘটে গেছে, কত বড় একটা জিনিস হয়েছে। নারীরা আজকে দেওয়াল পিঠে ঠেকে গেছে বলে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আজ অব্দি কি দেখেছেন কোনো ভার এইভাবে পুরো রাজ্য দেশ জুড়ে বিদেশেও লোক রাস্তায় নেমেছে? আজকে নেমেছে, কিন্তু তবুও না আমাদের রাজ্য প্রশাসন না আমাদের কেন্দ্রীয় শাসন কারোরই টনক নড়েনি। তাও টনক নড়ানোর চেষ্টা আমরা করে যাবো, আমরা রাস্তায় নামবো, বারবার রাস্তায়।